এখন 9 দিন বাকি আছে, নর্থ বেঙ্গলে চলে যা, 900 দীক্ষা দিয়ে দিবি। ও মা, বলে তো তিনি ট্রেনে উঠে পড়লেন, আমি হা করে তাকিয়ে আছি। আমার ত্রিপুরায় রেডি দীক্ষা, তিনি বলে 100 দীক্ষা দিয়ে চলে আয়। আর এখন 9 দিন বাকি কনফারেন্স, তিনি বলেন নর্থ বেঙ্গলে গিয়ে 900 দীক্ষা দে। আর বলে তিনি ট্রেনে উঠলেন, ট্রেন চলে গেল। আমি তো জসিককে চিন্তা করতে করতে সে আমার রুমে পৌঁছালাম। আমার সম্বন্ধী বাবুন্দা, অনেকে চেনেন ঠাকুরের কর্মী, তাকে ফোন করলাম, ভাই আর উপায় নেই, তুমি রাত্রে বাস ধরে বেরিয়ে আসো। যাই হোক, যথারীতি গিয়ে নর্থ বেঙ্গল পৌঁছালাম। প্রত্যেক দিন দীক্ষার কাছে বেরোচ্ছি, কোনোদিন 60 জন, কোনোদিন 70 জন এসছে। তো 30 তারিখে আমাকে বর্তমান সাথে খবর দিলেন যে তোকে 31 তারিখ রাত্রে 12টা অব্দি টাইম দিলাম। রাত্রে 12টা অব্দি তুই 1000 দীক্ষা পূর্ণ করে রাজুদার কথা বললেন যে রাজুদাকে ফোন করে জানাবি। তো 30 তারিখ শামুকতলা মন্দিরে তখন ঢুকেছি রাত্রে 2টা বাজে। হিসাব করলাম 135 জন দীক্ষা তখনও বাকি 1000 হতে, হাতে মাত্র একটা দিন। আমরা ঠিক করলাম 2টা বাজে এখন ঘুমালে আর ঘুম ভাঙবে না, আমরা ঘুমাইনি। ভোর 4টায় আবার বেরিয়ে পড়ছি, কুয়াশা, ভয়ঙ্কর ঠান্ডা। লোকাল বাঁকা ছেলে বলো, দাদা পাশে 2-একটা গ্রাম আছে, গিয়ে যাজন করলে দীক্ষা হতে পারে, চল। তো 4টায় বেরোলাম, যখন যাচ্ছি হঠাৎ রাস্তায় একটা ছেলে গাড়ি সিগন্যাল দিল, গাড়ি দাঁড়ালাম। সে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছেন আপনারা। বললাম যেরকম ঠাকুরের দীক্ষার কাছে বেরিয়েছি। তখন সে বলছে যে আমার বাড়িতে চলুন। তো তার বাড়িতে গেলাম। বাড়িতে যারা ছিল সবাইকে ঘুম থেকে ডেকে তুললো। ওই বাড়িতে প্রথম 15 জনের দীক্ষা হয়। তারপর তারা বললো, দাদা আপনারা বসুন, আমরা একটু গ্রামটা ঘুরি। ঠাকুরের এমন দয়া, দুপুরে 12টার মধ্যে আমার 100 দীক্ষা পূর্ণ হয়ে গেল। থাকলো 35 জন। বিকাল 5টার সময় আমার একটা জায়গায় প্রোগ্রাম, 50 জন দীক্ষা এখন কনফার্ম। সন্ধ্যা 5:30 6টার সময় জীবন গিয়ে পৌঁছালাম।